এখান থেকে প্রথম হলো ইনস্টাগ্রামে আসলাম। আমরা প্রোফাইলটা লগ ইন করে এখানে আসার পরে আমরা ইনস্টাগ্রামের ইন্টারফেস, ইউজার ইন্টারফেস কোন জায়গায় কি থাকে, কোন জায়গা থেকে কি কাজ করা হয়, আমরা এটার সাথে পরিচিত হব। ইনস্টাগ্রামের উপরে প্রথমে যেটা আমরা দেখতে পাই, এই যে উপরে এখানে দেখেন instagram.com, এরপরে হলো আপনার যে নাম থাকবে ইউজার নেম, এই নামটা হলো আমরা এখানে পাবো। ঠিক আছে, এবং এই নামের পরে হলো আমাদের ইনস্টাগ্রামের কিছু আরো আছে এক্সট্রা। আমরা যদি এগুলো কেটেও দিই, তাও যদি আমি যে কাউকে যদি ইনস্টাগ্রামের এই লিঙ্কটা দিই, সে আমার এই প্রোফাইলে আসতে পারে। ঠিক আছে, ধরেন কোনো ক্লায়েন্ট চাইলো যে তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক দাও, তাহলে আপনি কি করবেন, এই লিঙ্কটা কপি করে জাস্ট তারে পাঠিয়ে দিবেন মেসেজ করে। সেই লিঙ্কটা যে কোনো ব্রাউজারে পেস্ট করলেই এই এই প্রোফাইলে সে আসতে পারে। এরপরে তাহলে এটা বললাম প্রোফাইল লিঙ্ক। এরপরে এখান থেকে হলো আমাদের প্রথম হলো ইউজার নেম। তারপরে কন্টেন্ট দিয়ে আমি রাত্রি সময় রাত্রে পুলিশ আসবে, 9টার মধ্যে থাকবে। এরপরে এরপরে হলো আমরা এখান থেকে আমাদের হলো এইখানে এসে এটাকে বলা হয় হলো প্রোফাইলের ফুল নেম। ফুল নেমের জায়গায় আপনি যেটা করবেন, আপনার যে মেন নাম থাকবে এই নামের পাশাপাশি চেষ্টা করুন একটা মাইনাস চিহ্ন দিয়ে আপনারা মূল যে কাজগুলো করেন ডিজিটাল মার্কেটিং ওইটাও লিখে দেওয়ার জন্য, অথবা আপনি যে বিষয়ে এক্সপার্ট নামের সাথে। আচ্ছা, এটা কিরকম হয়, যদি আমরা এখান থেকে সার্চ থেকে যদি আমরা যে কোনো একটা প্রোফাইল ওপেন করি, তাহলে আমরা লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আসার উদ্দেশ্য হলো আমরা যখন একটা প্রোফাইলে ঢুকবো, তারপরে দেখবো যে তারা তাদের প্রোফাইলটা কিভাবে সাজাইছে। এটা একজনের প্রোফাইল, এটা করে দেখেন তার নাম। এরপরে সেই যে বিষয়টা কাজ করে এরকম একটা দাড়ি চিহ্ন দিয়া, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোচ, সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিএ। তাহলে এই দেখেন তার নামটাকে সে কত বড় করে লিখছে। এইখানে যখন আপনার এই যে এই নামের পরে যখন আপনি এরকম ভাবে লিখবেন ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, যখনই কেউ ফেসবুকে বা ইনস্টাগ্রামে এসে টপিকটা সার্চ করবে, তখন আপনার প্রোফাইলটা সামনে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা নামের পরে এইভাবে হলো আমরা মূল যে কাজগুলো পারে একটা লিখবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আরেকটা হলো আপনার ধরেন ফেসবুক মার্কেটিং এরকম ভাবে লেখা দিলে হলো এখান থেকে ভালোভাবে আসতে পারে বা এটা সার্চে আসে। এরপরের ধাপে আমরা এখান থেকে যদি এই প্রোফাইলটা খুব সুন্দর, এখানে আসার পরে আমরা দেখতেছি এখানে তার একটা সুন্দর একটা ছবি, প্রফেশনাল ছবি। ছবির ভিতরে একদম মাথার চুল থেকে নিয়ে যে পর্যন্ত হলো আপনাকে ফুলভাবে দেখা যায় বা যে পর্যন্ত আপনার ফেসটা ক্লিয়ার ভাবে আসে। ঠিক আছে, ক্লায়েন্টটা হলো যেন আপনার ফেসটা সুন্দরভাবে দেখতে পারে। এইটুকু যে 5% যে ছবির মাপগুলো হয়, এই সেম ছবিগুলো এখানে আপলোড করলেই হবে। পিছনে একটা ডিপ ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হয়, ডিপ একটা ব্যাকগ্রাউন্ড এবং সামনে হলো আপনার ছবি। ঠিক আছে, ডিপ ব্যাকগ্রাউন্ড এবং সামনে ছবি। আচ্ছা, এরপরে হলো আমরা এখান থেকে যেটা করবো, এই ছবির পরে আমাদের হলো এখানে দেখতে পারবো এই প্রোফাইল থেকে মোট কতগুলা পোস্ট করা হয়েছে, 735 পোস্ট। 735 বলতে এই যে এটা একটা পোস্ট, এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে সে 735টা পোস্ট এই প্রোফাইলে করেছে। এর পাশাপাশি এখানে 53.2K ফলোয়ার রয়েছে। 53.2K ফলোয়ার। ফলোয়ার মানে হলো তাকে ফলো করে বা তার কাজগুলো তারা দেখতেছে, অনুসরণকারী। এবং 387 ফলোইং। 87 ফলোইং মানে হলো এই সে 300 জনকে ফলো করে। কিন্তু এটা আসলে দেখবেন কালকে চাইলে সে এটাকে রিমুভ করে দিতে পারে, এখানে জিরো করে দিতে পারে। ঠিক আছে, এখানে বেশি যারা প্রোগ্রামগুলো বড় হয়ে যায় তারা এই পাশে ফলোইং বেশি রাখে, কমায় রিমুভ করে দেবে। এর পাশাপাশি ইনস্টাগ্রামের মধ্যে এই যে এইখান থেকে এইটুকু অপশনকে বলা হয় বায়ো অপশন। BIO, বায়ো। বায়োতে মূলত সে কি রাখে,
বায়াতে মূলত বিভিন্ন হুক পয়েন্ট রাখে। হুক পয়েন্ট বলতে এই যে মানুষ 53,000 মানুষ যে তার প্রোফাইলে আছে, এই 53,000 মানুষকে সে এই ধরনের সুন্দর সুন্দর ছবি দেখায়। ছবিগুলো তার পোস্ট, সে সুন্দর সুন্দর পোস্ট করবে। পোস্টের মধ্যে আবার পোস্টের ভিতরে এই যে এরকম কন্টেন্ট লিখবে, দেখেন তাপ লেখছে এবং নিচে সুন্দর করে হ্যাশট্যাগ দিছে। যেমন করে এই ছবিগুলা হলো ইনস্টাগ্রামে ছড়াবে। ছড়ানোর পরে যাদের এই ছবিগুলো পছন্দ হবে তারা কি করবে, তাকে ফলো দিবে, ফলো দিয়ে প্রোফাইলে আসবে। আসার পরে সে এই ছবিগুলা দিয়ে কাস্টমারকে যা বুঝাইছে, বোঝানোর পরে মানে কাস্টমারকে যা সে করতে চাইছে, মানে কাস্টমারকে যে বিষয় নিয়ে টার্গেট করছে, ওই টার্গেট অনুসারে কাস্টমার এই পোস্টগুলো দেখার পরে কি হবে, মোটিভেট হবে। মোটিভেট হওয়ার পরে সে এখানে সুন্দর করে লিখে দিচ্ছে, আই হেল্প বিজনেস ওনার সোশ্যাল মিডিয়া টাস্ক ওয়েল অ্যাসপায়ারিং ব্যাচ স্টার্টেড লো কস্ট। সে বলছে সে হলো একজন সে কি করবে, বিজনেস ওনার যারা আছে, বিভিন্ন ব্যবসার যারা মালিক, তাদেরকে সোশ্যাল মিডিয়া টাস্ক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলা ম্যানেজ করার জন্য সে তাকে হেল্প করবে এবং এটা হবে গেট স্টার্টেড, এটা শুরুটা হবে অ্যাট এ লো কস্ট, খুব কম খরচে হলো তার এই কাজগুলা সে করে দিবে। তাইলে এইখানে যারা আছে বা এখানে যে 53,000 লোক আছে, এর মধ্যে অনেক লোকই আছে যারা বিজনেস ওনার, কোনো না কোনো বিজনেস আছে, অথবা বিজনেস না থাকলেও তার ইনস্টাগ্রামে একটা প্রোফাইল আছে, ঠিক আছে। তারপরে সে লেখছে আনভেলিং অ্যাজ এ মাস্টারি বুক ওয়ার্ক উইথ মি, এবং হলো এটা লেখার পরে সে এখানে একটা, দেখেন এখানে এখানে 4টা লাইন না, 1 2 3, আচ্ছা যদি মরে যায় 3-এর পরে যে লাস্টের 4 নাম্বার লাইনে সে একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্ক। যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি, দেখেন এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে, একটা হলো লিঙ্ক ট্রি আর চলে এসেছেন। আমরা এখান থেকে দুইটা লিঙ্ক ওপেন করি, একটা তার আসলে তার কাজটা কি, যে সেই ইনস্টাগ্রাম প্রোফাইলটা খুলছে, তার টার্গেট কি, তার লক্ষ্য কি। তার লক্ষ্য হলো যে মানুষকে এখানে বিভিন্নভাবে বিভিন্ন ছবি দেখে মোটিভেট করে যাদের বিজনেস আছে তাদেরকে এই লিঙ্কে নিয়ে যাও, ঠিক আছে। এই লিঙ্কে নেওয়ার পরে সে এখানে তাদেরকে বলবে যে কন্টেন্ট প্ল্যানার, ঠিক আছে, ওয়ার্ক উইথ মি, তার বিভিন্ন ধরনের সার্ভিসগুলো এখানে সে দিয়ে দিবে। যারা কমে নিতে চায় তারা তার এখান থেকে ডাউনলোড ইবুক, সে হলে একটা বই বানিয়ে রাখছে, এই বইটা সে একবার ধরেন $10 বা এরকম $5-10 পেমেন্ট করে এই বইটা কিনে নিতে পারবে। অনেক আছে যারা বই পড়া করতে পছন্দ করে, যারা একবারে তাকে অনেক টাকা দিতে পারবে না, এই জন্য তার কাছ থেকে একটা বই কিনে নেবে। সে যেগুলো এমনি শিখাবে লাইভে, ওইগুলোই সে বইয়ে লিখে রাখছে, ঠিক আছে। সে হলো একটা বই কিনে নিল, এটার কথা ই বুক, ঠিক আছে। এটা হলো তার এক ধরনের বিজনেস। আবার যারা তার কাছে সরাসরি কনসালটেন্সি চায়, কনসালটেন্সি মানে তার পরামর্শ চায়, যে আমার একটা ইয়ে আছে ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুক, এটাতে আমি বিজনেস করি, আমি কিভাবে এটাকে গ্রো করতে পারি, আপনি এই যে তার কাছে পরামর্শ চাইবেন। তখন সে কি করবে, যে আমি আপনাকে 1 মান্থ কনসালটেন্সি দেবো, বা 1 মান্থ হলে আপনার এগুলো আমি ম্যানেজ করবো, ম্যানেজ করে হলে আপনার এখনই অবস্থা আছে, আমি এটাকে গ্রো করে এত করে দিব, এর জন্য আমাকে 1 মাসের জন্য এত টাকা দিতে হবে, ঠিক আছে। তাইলে সে এভাবেও এখান থেকে ক্লায়েন্ট নিতে পারে। এর পাশাপাশি সে এখানে ক্লায়েন্টের জন্য যে কাজগুলো করতেছে বা তার যে অ্যাক্টিভিটিগুলো আছে, এগুলোর উপর বেস করে সে একটা ইউটিউব চ্যানেল খুলছে, যেন মানুষটা হলো ক্লায়েন্টরা হলো ভিডিও চায়, মানে সে যে কাজ করে, ঠিক আছে। এবং এই জন্য হলো সে বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপলোড করে, ঠিক আছে। তার যে কাজগুলা, এখন তো এইখানে তো কোনো ভিডিও নাই, ইনস্টাগ্রামে তো কোনো ভিডিও নাই, কারণ ক্লায়েন্টরা আবার এই ছবি দেখে সব কথা বুঝেও না, এই জন্য তাদেরকে যেন মোটামুটি ভিডিওতে বোঝাইতে পারে, ছবির থেকে ভিডিওতে ক্লায়েন্টরা বা যে কেউ 4 গুণ বেশি আকৃষ্ট হয় বা 4 গুণ বেশি বোঝে, ঠিক আছে। তাইলে এখানে ভিডিও, এই জন্য সে কি করছে, তার ইনস্টাগ্রামের সাথে একটা ইউটিউব চ্যানেলও লিঙ্ক করে দিছে। আর যারা এখন হলো সে তার এই ছবি দেখার পরে, তার এই ভিডিও দেখার পরে যারা তার সাথে মানে তার সার্ভিসটা নিতে চাইবে, তার অবশ্যই এখান থেকে কোনো না কোনো ইয়াতে গিয়ে তার সাথে যোগাযোগ করবে। তাহলে এই যে এখানে 53,000 মানুষ তার এই প্রোফাইলে আছে, এখান থেকে তো মিনিমাম 5-10 হাজার লোকের সে কাজ এরকম সে কাজ করতে পারবে। যদি সে মনে করো এখান থেকে এরকম কাজ করে, তাহলে তার এখান থেকে কি পরিমাণ ইনকাম হবে, আনলিমিটেড, ঠিক আছে। এটাই হলো ইনস্টাগ্রামে যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করে বা যারা সার্ভিস প্রোভাইড করে, তাদের মেইন গোল থাকে, ঠিক আছে। তাহলে আমরা হলো আমাদের প্রোফাইলটি এরকম ভাবেই সাজাবো এবং এইভাবে উপরে দেবো, এবং এখানে একটা বায়ো অ্যাড করবো, এবং বায়োর নিচে এখানে একটা লিঙ্ক অ্যাড করবো, যেন আমার হলো আমার সার্ভিসগুলো যেগুলো আছে ক্লায়েন্টরা যেন এভাবেই এখান থেকে নিতে পারে, এবং হলো আমার সার্ভিস এরকম ভাবে দেখো তার এই পোস্টগুলো দেখলে
যতক্ষণ দেখবে খালি দেখতে মন চাইবে সে যেই থিমে সাজাইছে। এটা কিন্তু খুব কঠিন না, ঠিক আছে? ক্যানভাতে আমরা আমরা যেখান থেকে ডিজাইন শিখছি, ইনস্টাগ্রামের এই ধরনের থিম পাওয়া যায়, ইনস্টাগ্রামে সেম টাইপের থিম পাওয়া যায়, মানে এই কালারের থিম পাওয়া যায়। এরপরে শুধুমাত্র তোমার যে পোস্টের বিষয়টা থাকবে ওই বিষয় সম্পর্কে চ্যাট জিপিটি থেকে আমরা এরকমভাবে কন্টেন্ট বানিয়ে নিতে পারি। বানায় শুধু কপি করে এখানে পেস্ট করলে এই ধরনের পোস্ট রেডি হয়ে যাবে। পরে জাস্ট হলো আমরা কন্টেন্টের হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে দিব, ঠিক আছে? তাহলে এইভাবে হলো মিনিমাম, এইভাবে হলো সে জিনিসটা মেনটেনেন্স করতেছে। এখন সে যদি এখানে 735 পোস্ট না করতো তাহলে কি এখানে এতটা ফলোয়ার হতো? হতো না। আবার এই 735টা পোস্ট সে কিন্তু নিজেও করে নাই, তাহলে তার এই প্রোফাইলটা মেনটেনেন্স করার জন্য দেখো 2-3 জন লোক আছে, সে তো আছে, সে দেখাশোনা করে। এর পাশাপাশি একজন লোক আছে খালি খালি এই ডিজাইনগুলো করে দেয়, আরেকজন লোক আছে এই ডিজাইনগুলো করার পরে শুধু এই কন্টেন্ট আর এই হ্যাশট্যাগটা দিয়ে এখানে পোস্ট করে। আর সে হইলো শুধুমাত্র তাদেরকে ইয়া করলো, এসএমএস করলো, কে তার কাছে সার্ভিস নিল, সে শুধু সার্ভিসগুলো। তাইলে এইভাবে হলো মূলত একটা ইনস্টাগ্রাম থেকে একজন যার প্রোফাইল থেকে সে বেনিফিটেড বা সে এখান থেকে এইভাবে ইনকাম করতে পারে, ঠিক আছে? তাহলে এটাই হলো মূল ইনস্টাগ্রামের বিজনেস থিম বা সার্ভিসটা ইনস্টাগ্রাম মানুষ এভাবেই সেল করে থাকে, ঠিক আছে? তাহলে আমরাও হলো আমাদের জন্য এইভাবে এই টাইপের একটা ইনস্টাগ্রাম প্রোফাইল সেট আপ করব, ঠিক আছে? সেট আপ করার জন্য আচ্ছা আমরা যেহেতু একজনটা পাইছিলাম, আমরা হলো আরো 2-1 জনের ইনস্টাগ্রাম প্রোফাইলটা দেখে তাদের কাছ থেকে একটু আইডিয়া নিয়ে আমরা আমাদের প্রোফাইলের বায়ো সেকশনটা তৈরি করে ফেলি। বায়ো, ঠিক আছে? এটা থাকলে আমার প্রোফাইলটা সাজাইতে সুবিধা হবে। এখান থেকে ওয়ার্ক উইথ মি আমরা এটা এইটুকু রাখতে পারি। এখানে রাখলাম। এখন এই রিসার্চটা সব থেকে ভালো করা যায় হলো ইনস্টাগ্রামের শুধু এই কাজ না, ইনস্টাগ্রামের শুধু এই কাজ না, ইনস্টাগ্রামের সকল কাজই সব থেকে ভালোভাবে করা যায় হলো মোবাইল ফোনের মাধ্যমে। ইনস্টাগ্রামটা আপনি খুব সহজে চালাতে পারবেন ফোন দিয়ে। আর ইনস্টাগ্রামের কাজটা ল্যাপটপ কম্পিউটার দিয়ে যদি করতে চান তাহলে এখানে একটু হিজিবিজি হয়, মানে অনেক কিছু সার্চ করলে পাওয়া যায় না, ঠিক আছে? এই জন্য সেম কাজ যদি আমরা মোবাইল দিয়ে করি তাহলে মোটামুটি অপশনগুলো খুব সহজে পাবো, ঠিক আছে? মোবাইল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এখন হলো আপনারা যেটা করবেন, সবাই তো ফোনে ইনস্টাগ্রাম অ্যাপস আছে, প্লে স্টোর থেকে ইনস্টাগ্রামের অ্যাপসটা সবাই নামিয়ে নিতে হবে। আচ্ছা আগে হলো আপনাদেরকে রিসার্চটা শিখতে হবে যে আপনাদের প্রোফাইলের জন্য আপনারা রিসার্চটা কিভাবে করবেন, হ্যাঁ? আচ্ছা ফোন থেকে আসলে আপনারা হলো এই ধরনের অপশন পাবেন সবাই ইনস্টাগ্রাম অ্যাপসে। ইনস্টাগ্রামের হোমে আসলে এই ধরনের অপশন পাবেন, নিচে যে অপশনগুলো আছে এর মধ্যে এই পাশেরটা হলো প্রোফাইল, তারপর এই প্রোফাইলটা এখানে যেরকম দেখা যায় এখানে এরকম প্রোফাইলটা পাবেন, ঠিক আছে? এরপরে এখানে হলো আপনার রিলস, রিলসের রিলসের ভিডিওগুলো এখানে দেখতে পারবেন। এরপরে না, ইনস্টাগ্রাম হলো এক ধরনের ট্রাফিক সাইট, এই যে মানুষ এভাবে জমায়া বা তাদের কাছে বিজনেস করবে, বিজনেস পারপাসে ব্যবহার করা। না 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 না। এরপরে হলো এখানে প্লাস, প্লাস দিলে হলো আপনি বিভিন্ন ধরনের ছবি ভিডিও পোস্ট করতে পারবেন, আপলোড। এরপরে হলো সার্চ, আমি যদি কোনো কিছু খুঁজতে চাই তাহলে সার্চ করতে হবে। এর পাশাপাশি হোমে আসলে আমরা হলো আমাদের হোম ফিডটা দেখতে পারবো, ঠিক আছে? তাহলে হলো আমরা সার্চে এসে হলো আমরা আমরা ধরো এখন হলো ডিজিটাল মার্কেটিং এ যেহেতু আমরা প্রোফাইল খুলবো, ডিজিটাল মার্কেটিং নিয়ে হলো আমাদের প্রথমে সার্চ করতে হবে, ঠিক আছে? তাহলে এই সার্চ অপশনে এসে ডিজিটাল মার্কেটিংটা লিখি। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর আগে একটা একটা ইম্পর্টেন্ট বিষয় সার্চ আসলে এরকম সার্চের বক্স পাবেন। এই ডিজিটাল মার্কেটিং লেখার আগে আমরা কি করবো একটু বুদ্ধি করে
এই যে সামনে এখান থেকে একটা হ্যাশ দিয়ে দিব, হ্যাশ ডিজিটাল মার্কেটিং। এই যে হ্যাশ ডিজিটাল মার্কেটিং। তাইলে এখন এখন সারা পৃথিবী থেকে যারা এই ডিজিটাল মার্কেটিং বিষয়ে পোস্ট করছে ইনস্টাগ্রামে, তাদের পোস্টগুলো আমরা এখানে দেখতে পাবো। ওকে, এইখানে আসার পর আমাদের কাজ যেটা হবে, এখানে হলো আপনি এখান থেকে সবার পোস্টগুলো একটু প্রথমে একটু দেখবেন যে মানুষ কি কি নিয়ে পোস্ট করে। ওকে, এরপরে দ্বিতীয় ধাপে হলো আমাদের এখান থেকে আসতে হবে অ্যাকাউন্ট, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে মানুষের অ্যাকাউন্টগুলো কেমনে সাজাইছে। আমরা হলো এইখানে আসলে অনেকের অ্যাকাউন্ট এখান থেকে পাবো। ঠিক আছে, আপনার যেটা কাজ হবে, আমরা এখান থেকে সুন্দর প্রফেশনাল অ্যাকাউন্ট যেগুলো যেগুলো একটু এলোমেলো আছে, যেরকম লোগো মোগো এগুলো দেওয়ার দরকার নাই, কারণ এই লোকের অ্যাকাউন্টটা সে হলো মার্কেটিং ডিজিটাল, হ্যাঁ, আর এই নামের উপরে ক্লিক করলে তার অ্যাকাউন্টের ভিতরে ঢুকতে পারবে। ঠিক আছে, ঢোকার পরে যদি অ্যাকাউন্টটা দেখার পরে প্রফেশনাল মনে না হয়, যদি মনে না হয় সে অ্যাকাউন্টটা ভালো, তাহলে এখান থেকে আবার বেরিয়ে পড়বে। আমরা হলো এখান থেকে মার্কেটিং বিষয়ে যারা অ্যাকাউন্ট খুলছে কয়েকজনের প্রোফাইল রিসার্চ করি, মানে একটা ভালো প্রোফাইল বের করি, এইভাবে নিচে আসলে আরো প্রোফাইল আপনারা পাবেন। এই যে এই যে একটা আছে টিক চিহ্ন দেওয়া, হ্যাঁ, ঠিক আছে, আমরা হলো ধরেন এটার ভিতরে ক্লিক দিয়ে এই অ্যাকাউন্টের ভিতরে ঢুকি, যে একটা মানুষ প্রোফাইলটা কিভাবে সাজায়, ঠিক আছে, এটা দেখার জন্য। আর এখানে আসার পরে এটা আবার মনে হয় বাহিরের স্প্যানিশ ভাষায় লিখছে, ঠিক আছে, তাহলে আমাদের ইংলিশ প্রোফাইল নিয়ে রিসার্চ করতে হবে, যেগুলো অন্য ভাষার এগুলো নেওয়া যাবে না। ওকে, তাহলে এটাও হবে না, আমরা হলো এখান থেকে বের হয়ে আমরা হলো বের করি একটা ভালো প্রোফাইল। স্প্যানিশ এই যে এই যে একটা অ্যাকাউন্ট, তার এখানে আসলে তার মোটামুটি সবগুলো সার্ভিস ভালোভাবে দেওয়া আছে। ঠিক আছে, এখানে আসলে আমরা দেখতে পারবো সে কি করে, আই হেল্প বিজনেস টু গ্রো অনলাইন, যেটা আমরা ওইখানে পাইছিলাম। ঠিক আছে, এরপরে সে কি পাচ্ছে, রিলেটেড এসইও অবলিক মেটা অ্যাডস, যে কাজগুলো পারে এই কাজগুলো বলতেছে। তারপরে হলো ইনস্টাগ্রাম অবলিক গুগল অ্যাডস। ঠিক আছে, তারপরে বলতেছে প্লিজ ইমেইল ফর এনি কোয়েরি, যদি তার কোনো কোয়েরি থাকে আপনি দিতে পারেন প্লিজ ইমেল অবলিক হোয়াটসঅ্যাপ ফর এনি কোয়েরিজ। ঠিক আছে, দিয়ে নিচে আপনার ইমেল অথবা হোয়াটসঅ্যাপটা দিয়ে দিলেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ দিলে ভালো হয়, বেশি মানুষ সহজে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে হলো, এবং তার এই প্রোফাইলটা আসলে আমরা তার প্রোফাইলটা যদি এখান থেকে যদি সার্চ করে বের করে দেখাই, আমাদের বুঝতে আরো সহজ হবে। আচ্ছা, এখন ইনস্টাগ্রাম থেকে একজন মানুষের প্রোফাইল কিভাবে বের করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার নাম হলো ডিজিটাল পূজা। এখানে সার্চ অপশনে এসে তার নামটা লিখি, এআই ডিজিটাল, পাইছি, হ্যাঁ, তার প্রোফাইলটা পেয়ে গেছি। তাহলে এই যে হলো একটা প্রোফাইল, আমরা আমাদের প্রোফাইলটাকে সেম এইভাবেই রিসার্চ করে সাজাতে পারি, হ্যাঁ। আপনারা যেটা করবেন, সবাই হুবহু এটার কপি না করে উপরের ধরেন আপনার লাইনগুলো একটু চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখানে যেমন আছে এটাকে আপনারটা নিচে নিচেরটা উপরে, ঠিক আছে, আপনার এর পাশাপাশি লেখাটাও চেঞ্জ করে দিলেন, তাহলে হলো আমাদের এখান থেকে এটুকু মিলে। ঠিক আছে, তাহলে এটুকু কপি করার পরে এখানে পেস্ট পেস্ট করার পরে আমাদের এখানে আই হেল্প বিজনেস টু গ্রো অনলাইন, এটা ঠিক আছে, সবার সাথে মিলে টু গেট ফ্রি ডিজিটাল মার্কেটিং টিপস। মানুষ কিভাবে এই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে তার বিজনেসটাকে গ্রো করবে এই বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের পরামর্শ আপনারা এই ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে দিব। এর পাশাপাশি রিলেটেড এসইও অবলিক মেটা অ্যাডস, এখানে আপনারা যেটা করতে পারেন, রিলেটেড লিখতে পারেন এফবি মার্কেটিং, শর্টকাট লিখবেন এফবি মার্কেটিং, ওয়াইটি অ্যাডস। এইখানে শর্ট করে লিখবো কেন, কারণ আমাদের হলো এখানে কিন্তু আমাদের ক্যারেক্টার লিমিট করা আছে, যে আপনি এত শব্দের বেশি এখানে লিখতে পারবেন না। ঠিক আছে, এই জন্য সব সার্ভিসগুলো আমরা এখানে ফুটে তুলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এফবি মার্কেটিং, ওয়াইটি অ্যাডস, ইনস্টাগ্রাম, আমরা
প্লিজ ইমেল ফর এনি কোয়েরি, আপনার প্লিজ ইমেল আচ্ছা এখানে যদি যদি এখানে 3 ধাপে দেওয়া যায়, চাইলে যে কোনো সিঙ্গেল অপশন দেওয়া যায়। যদি আপনারা সিঙ্গেল দিতে চান সেক্ষেত্রে শুধু ইমেল, আর কোনো অপশন দেওয়া যাবে না, ঠিক আছে। এর পাশাপাশি যদি ইমেল ছাড়া হোয়াটসঅ্যাপ দিতে চান, যদি হোয়াটসঅ্যাপ দিতে চান সেক্ষেত্রে শুধু হোয়াটসঅ্যাপ। আর যদি ইমেল হোয়াটসঅ্যাপ দুইটাই দিতে চান, পাশাপাশি আরো আদার্স প্রোফাইল দিতে চান, তাইলে এই যেরকম ভাবে আপনাকে যে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সবগুলো প্রোফাইল একসাথে ম্যাচ করতে হবে। আর আপনার ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব ধাপে ধাপে ভাবে ওয়েবসাইটের ভিতরে সাজায় এই সাইটের লিঙ্কটা ধরাইতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দুইটা অপশন, তাহলে আমরা এখান থেকে আপাতত ধরেন আমরা এটা দিব পরে, তাহলে হলো আমরা এইটার মতো করে ফরম্যাটটা সাজায় রাখবো। তাইলে এখানে প্লিজ ইমেল ফর এনি কোয়েরি এটা কাইটটা হলো এখানে ওয়ার্ক উইথ মি যেটা আছে না, হলো এটা এখানে দেব। ওকে, দেওয়ার পরে জাস্ট নিচের ঘরে হলো আমরা ওই লিঙ্কটা তৈরি করে জাস্ট লিঙ্ক অ্যাড করি, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বায়োটা কেমন হবে, বায়ো দিতে মানে বেশি ইয়ার করা যাবে না, মানে যেগুলো লজিক্যাল ক্ষেত্রে লিঙ্কের ক্ষেত্রে একটা লিঙ্ক দিলেই হবে। তাহলে আমরা এইভাবে হলো ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য বায়োটা সেটআপ করব। এখন বায়োটা সেটআপ করার জন্য আপনাদের মিনিমাম যেটা করতে হবে, বায়ো দিতে হবে আপনি করে মনে করেন একটা করে মনে করেন আমি করলাম হোয়াটসঅ্যাপ এড করলাম, করার পরে মনে করেন আমি যদি আমার ওয়েবসাইট এড করতে চাই তখন যে আমার যে হোয়াটসঅ্যাপ কে বাদ দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট কি করতে দেবো নাকি হোয়াটসঅ্যাপে থাকবো আর ওয়েবসাইটে থাকবো? ওই প্রোফাইলের ভিতরে যদি আমরা করে থাকি, যদি আমরা ওই এটাকে বলা হয় লিংক ট্রি প্রোফাইল, লিংক ট্রি মানে হলো লিংকের একটা ট্রি এর মতো, একটা গাছের মতো, এখানে অনেক লিংক থাকবে, ঠিক আছে। ওইখানে হোয়াটসঅ্যাপ, ইমেল, ফেসবুক যত কিছু আছে সব অ্যাড করতে হবে। আমি কথা বলছি আমরা আর হলো বায়ো আছে না, বায়ো দিতে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করছি একটা অ্যাড করার পরে মনে করেন যদি আমরা ওয়েবসাইটে লিংক অ্যাড করতে চাই না বায়ো দিতে অ্যাড করতে হবে, বায়ো দিতে না আর যদি তাহলে তো দুটো লেখা না এখন কি আমার ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ আপনি কি আমার হোয়াটসঅ্যাপে লিংক রাখতে দিব নাকি ধরে রাখতে হবে? আচ্ছা আচ্ছা, এখন এখানে এইটা ডিপেন্ড করে হলো তোমার সার্ভিসের উপর। হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্ট তোমার যে সার্ভিস, এই সার্ভিসের উপরে কোনটাতে যোগাযোগ করতে তারা কমফর্ট হয়, ঠিক আছে। তোমার যদি তাকে যদি 2-3 লিংকে নিতে হয় যে আমার সার্ভিসটা ভালো হবে, তাকে 3 জায়গায় নিতে হবে, তাহলে তুমি হলো এরকম ইয়া দিবা, লিংক দিবা। আর যদি মনে করো যে আমার এক জায়গায় এলে খালি হোয়াটসঅ্যাপ করবা, তাহলে আমাদের ইয়া করো, ইমেল করো, যেরকম যেটা করে গ্রাফিক ডিজাইনার, খালি করে আমার মেল করো, আমার হোয়াটসঅ্যাপে নাও, ঠিক আছে। তাইলে এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে তোমার হলো যে কোনো একটাও রাখতে পারো, যদি বেশি লাগে তাহলে বেশি রাখতে পারো। একসাথে কি দুটো রাখা আর যাবে? দুইটা রাখলে এখান থেকে টেক্সট কমে যাবে, দুইটা রাখলে বেজাল, কারণ এখানে তো একটা লিমিট করা আছে 120 ক্যারেক্টারের বেশি লেখা যাবে না, ঠিক আছে। এই জন্য হলো আমাদের সব কিছুই এর ভিতরে সাজাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে হলো আমরা এখন কি করবো, এখান থেকে মোটামুটি আমরা বুঝলাম প্রোফাইলটাকে আমরা সাজাইতে হবে, আমরা সাজাবো। এবং সাজানোর পরে দেখেন এই মহিলা কি করছে, এইভাবে পোস্ট করতেছে, খাতা কলমে লেখা পোস্ট করতেছে, ঠিক আছে। এবং সে এগুলো এখানে এই যে ছবিগুলো দিচ্ছে, তাহলে আমাদেরও পরবর্তীতে এই ছবিগুলো হলো এইভাবে ডিজাইন করে, এইভাবে ডিজাইন করে হলো আমাদের এখানে পোস্ট করতে হবে। ওকে, আমরা এখানে যেটা করব, তাহলে আমাদের এই প্রোফাইল থেকে আমরা জাস্ট কি করলাম, ধারণা নিলাম, আইডিয়া নিলাম। এখন আমরা কি করলাম, আইডিয়া বা প্রোফাইল রিসার্চ করলাম, আমাদের প্রোফাইলটা কিরকম হবে অন্যজনের কাছ থেকে চাই না বুঝা, এখন হলো আমরা এটাকে তৈরি করব। তাহলে আপনার যেটা করতে হবে, সেম ভাবে ফোন দিয়ে অনেকগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রোফাইলকে আপনার হলো ভিতরে ঢুকে দেখতে হবে। তাহলে আপনারা কি ভিতরে কি আমার ঢুকবেন প্রোফাইলে, এটা কি ক্লিয়ার নাকি, বুঝতে পারছেন। সার্চ করার পরে যে পোস্টগুলো আসবে প্রত্যেকটা, যদি অ্যাকাউন্টে গিয়ে ভালো কোনো প্রোফাইল না পান, তাহলে উপরে যে পোস্টগুলো আছে না, প্রথম পোস্টগুলো আসবে, প্রত্যেকটা পোস্টের ভিতরে ঢুকলেই এই পোস্টের এই পাশে কোন অ্যাকাউন্ট থেকে পড়ছে এটা দেখতে পাবেন, ঠিক আছে। ধরেন আমরা এই যে আমরা এখানে সার্চ করছিলাম না, অনেকগুলো পোস্ট আসছিল না, ঠিক আছে। আমি কিন্তু একটা অ্যাকাউন্টের কোয়ালিটি তার পোস্ট দেখে কিন্তু বুঝতে পারি যে দেখা অ্যাকাউন্টের ভিতরে কি আছে, ঠিক আছে। এখান থেকে যে পোস্টগুলো আছে, ধরেন আমার কাছে এই পোস্টটা ভালো লাগছে, যদি এই পোস্টে ক্লিক দিই তাহলে এই পোস্টটা দেখেন এই যে তার অ্যাকাউন্ট থেকে। আবার আরেকটা মজার বিষয়, আপনি এখান থেকে
এখান থেকে ধরেন আপনি একটা পোস্টে ক্লিক দিলাম না, ধরেন আমি এটাতে ক্লিক দিলাম, তাহলে এইটা দেখার পরে যখন আমি এটা দেখছি, এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, আমি চাইলে যদি আরো উপরে উঠাই, তাহলে এখান থেকে এই রিলেটেড পরে যে পোস্টগুলো আছে এগুলো দেখতে পারবো একের পর এক। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে দেখি। ঠিক আছে, ধরেন এই যে একটা প্রোফাইল যেটা হলো মার্কেটিং রিলেটেড, তাহলে আমরা হলো এখান থেকে এটার ভিতরে ঢুকবো। ঢুকলে হলো সেও কিন্তু এই ধরনের বিষয় নিয়ে কাজ করে, তার প্রোফাইলটা আমরা করে দেখলাম। ঠিক আছে, এইভাবে হলে আপনারা মিনিমাম কিছু প্রোফাইল হলো নিজে নিজে ঘুরে ঘুরে রিসার্চ করবেন, যে দেখবেন মানুষ কিভাবে তার প্রোফাইলটাকে ধাপে ধাপে সেট আপ করছে। ওকে, এরপরে হলো আমাদের আজকে হলো অ্যাকাউন্ট সেট আপের কাজ। আমাদের আগের প্রোফাইলটা লগ আউট করে দিলাম। ঠিক আছে, এখন হলো আপনি এখানে একটা বিষয় মনে রাখবেন, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কোনো একটা ইমেইলের আন্ডারে করতে হবে। ঠিক আছে, সেম হলো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা যে ইমেলটা করবো এই ইমেলটাই সেখানে লগ ইন করা আছে, আমরা এটা দিয়ে করবো। এখন ওপেন করার জন্য আমরা এখান থেকে সাইন আপে যদি ক্লিক দিই, আচ্ছা এখন এখানে একটা কাহিনী আছে, ইনস্টাগ্রামটা ল্যাপটপ কম্পিউটার থেকে ফোন দিয়ে খোলা আরো সহজ, অ্যাপস থেকে খোলা। ঠিক আছে, যদি আপনার কারো অ্যাপস থাকে তাহলে আপনারা আপনি অ্যাপস দিয়ে খুলতে পারবেন। যদি সমস্যা হয় তাহলে আমি দেখাই দেবেন। প্রথম করে চাইছি ইমেল, তাহলে এখান থেকে ইমেলটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম করে চাইছে মোবাইল নাম্বার অর ইমেল। ঠিক আছে, আমরা এটা দিলাম। এরপরের ঘরে হলো পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা করব, এটাকে পাসওয়ার্ড হিসেবে রাখলাম, কপি পাসওয়ার্ডে করে পেস্ট। এরপরে ফুল নেম, ওই যে মনে আছে আমি যে দেখছিলাম ফুল নেম, নামের পরে দাড়ি দেওয়ার পরে আবার আপনার করে দেখছে স্টেপ বাই স্টেপ, চাইলে আমরা এভাবে লিখতে পারি। লিখলাম, এর কিছু বোঝানোর জন্য আর কি, আমরা বুঝবেন। এটা হলো আপনার মূল নাম। এরপরে আমরা গাড়িটা কেমন এটা জানতে গেলে কিবোর্ড লাগবে, আমরা কিবোর্ড থেকে এটা হলো একটা চিহ্ন আছে এরকম, এটা দিয়ে হলো আপনারা দিবেন। আমি বলতো দিলাম হলো এটা মাইনাস। এরপরে ধরেন আপনি কাজ করেন হলো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এখন আবার মাইনাস। ঠিক আছে, এরপর ধরেন আপনি পারেন হলো, আচ্ছা এটা যে কোনো সময় আপডেট করা যায়। ঠিক আছে, আপডেট করতে এটা পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমরা আপাতত একটা দিয়ে রাখি। এরপরে আবার দ্বিতীয় ধাপে হলো ইউজার নেম, তাহলে আমি স্মার্ট দিলাম হলো এটাই। এই তিনটা দেওয়ার পরে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। ইনস্টাগ্রামের ক্ষেত্রে এই সাইন আপটা দেখবেন অনেক সময় ক্লিক দিলে এখানে সাইন আপটা হবে, অনেক সময় দেখবেন ক্লিক দিলে সাইন আপটা হতে চাইবে না, ঝামেলা করবে। ঠিক আছে, এই জন্য হলো এই অ্যাকাউন্টটা হলো আমরা এইভাবে হলো ফোন থেকে করে আনবো। আমরা এইভাবে হলো স্টেপ বাই স্টেপ হলো ফোনের অ্যাপস থেকে সাইন ইন অপশনে গিয়ে করবো। না না, এটা যখন খুলতে হবে তখন দিতে হবে অবশ্যই, যখন খোলা হবে তখন দিতে হবে, যখন যখন অ্যাকাউন্ট করবে। না, এটা দেবে ফুল নেমের, এখানে ফুল নেম। আর ইউজার নেম হলো যেই নামের আন্ডারে আমাদের উপরে লিংকটা হবে, আমরা উপরে লিংক দিয়েছিলাম না, যেই নামের আন্ডারে লিংক হবে এটাকে বলা হবে হলো ইউজার নেম। ঠিক আছে, তাহলে হলো আমরা এইভাবে নেম এবং ইউজার নেম দিয়ে যখন আমরা করবো আমরা শেষ করবো। ঠিক আছে, আমরা যদি এখন কেউ ফোন দিয়ে খুলতে চান আমি করতে পারি, খুলে দেখাই দিতে পারি যে আপনাদের অ্যাকাউন্ট খোলা নেই, ক্লাস সবার ইনস্টাগ্রামে ঢুকে ওকে দেখাই দিই তারা কিভাবে ধাপটা এই ধাপটা কেমনে পার করবে। বাড়ায় দেয়, আমরা হলো এইভাবে এখান থেকে গেলাম হলো অ্যাপসে।
অ্যাপসে আসার পরে আমরা যেটা করবো এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, কি দিব? ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এইখান থেকে আসার পরে যদি আপনি মোবাইল নাম্বার দেন, সবসময় একটা যে সমস্যাটা হয়, মোবাইল নাম্বার দিলে ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাইলে ওই ফোন নাম্বারটা দিলে কোডটা হোয়াটসঅ্যাপে যাবে, আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে তাইলে ওই ফোন নাম্বারটা ব্যবহার না করা ভালো। নাম্বারে কোড আসতে চায় না হোয়াটসঅ্যাপ না থাকলে, ঠিক আছে? তাই আমরা যেটা করতে পারি এখান থেকে, অথবা সাইন আপ উইথ ইমেল, প্লাস সাইন আপটা ইমেল দিয়েও করতে পারি। যদি আমরা ইমেল দিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে ইমেলটা এই ফোনে লগ ইন করা আছে। এরকম কোনো মেলে আছে মুখস্থ আছে? ইমেল মুখস্থ আছে? আচ্ছা, এগুলো আছে নাকি? এটা লগ ইন করা আছে নাকি? মেরে দিলাম, দেওয়ার পরে নেক্সট। এরপরে আপনি আপনার মতো করে এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা আমি লিখতেছি। স্ক্রিনশট হয়? আচ্ছা, পাসওয়ার্ড যেটা দিবেন সবাই অবশ্যই ছবি রাখবেন, স্ক্রিনশট দিয়ে ছবি রাখবেন, ঠিক আছে? কারণ এই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে যেটা খুলছেন এখান থেকে বের হবেন, বাসায় যাওয়ার আগে পাসওয়ার্ডটা ভুলে যাবেন, যেটা হয় আর কি। হ্যাঁ, এই জন্য হলো এই পাসওয়ার্ডটা সবাই স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন, মাস্ট বি। যদি কারো অ্যাকাউন্ট খোলার পরে পাসওয়ার্ড ভুলে যান, তার জন্য বিশেষ জরিমানার ব্যবস্থা আছে, ঠিক আছে? বিশেষ জরিমানা, কারণ এই একটা পাসওয়ার্ড ভুলে গেলে ওই পাসওয়ার্ডটা রিকভারি করে ঠিক করতে গেলে আপনার আবার আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। আবার আরেকটা নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে আবার আপনার একটা ফোন নাম্বার লাগবে, ইমেল লাগবে, এটা একটু ঝামেলা। এই জন্য চেঞ্জ করা যায়, রিকভার যায়, ঠিক করা যায়, কিন্তু এটা আমরা ঠিক কেন করবো? ঠিক করতে গেলে ওটা অনেক ঝামেলা আছে, কোড আসে না, এটা হয় না, এটা হয় না। এই জন্য আমরা হলো যখনই যে অ্যাকাউন্ট নতুন খুলবো ওই অ্যাকাউন্টটা খুব সিকিউর ভাবে আমরা হলো পাসওয়ার্ডটা সেভ করবো, ঠিক আছে? তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সট দেখেন। এরপরে আমরা বলতেছে সেভ এ লগ ইন, আপনি যে এই অ্যাকাউন্টটা যে এই মোবাইলে লগ ইন করবে, এটা কি এই মোবাইলে অ্যাকাউন্টটা সেভ করে রাখবেন কিনা, ঠিক আছে? সেভ করতে চাইলে আমরা কি দিব? সেভ, আমরা সেভ দিই যেহেতু নতুন অ্যাকাউন্ট। এরপরে চাইতেছে হলো কি জন্ম তারিখ, এখান থেকে জন্ম তারিখ, এখান থেকে প্রথম হলো ডেট, পরে মাস, পরে সাল। দিলাম 2, ঠিক আছে? আপনার জন্য একটা আপনি এভাবে সাজায় গোছায় দিবেন, এটা কোনো বিষয় না, দিলে আমরা এখান থেকে সেভ। এরপরে দেবো কি নেক্সট। হোয়াটস ইওর নেম, পাইছো? হ্যাঁ, এখানে হলো আমাদের এই যে ফুল নেমটা বসাই দাও। আচ্ছা, আমরা যেটা করবো এখান থেকে আমি লিখি, পরে আঁকতাম নাকি? আমরা লিখলাম রিয়া ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওকে? নামের পরে একটা মাইনাস চিহ্ন দিলাম, যদি আপনাদের ফোনে ওই লম্বা চিহ্নটা আসে দাড়ির মতো তাহলে ওটা দিবেন, অথবা মাইনাস চিহ্ন দিলেও হবে, ঠিক আছে? তারপর আমরা কি করবো নেক্সট। আচ্ছা, এখানে বলতেছে তারা আন্ডার 30 ক্যারেক্টার, বড় বড় নাম যে লেখবা যে হয়ে যাবে এরকম না, ঠিক আছে? আমরা হলো এখান থেকে লিখলাম ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, মানে আপনি এই কাজগুলো করেন, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে নেক্সট দিছি। নেক্সট দেওয়ার পর ওই যে আমাদের পরের ধাপে যেটা ছিল ইউজার নেম,
এই ইউজার নেমটা এখানে আছে রিয়াক্টার ডিজিটাল। দেখি মার্কেটার বসানো যায় কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সুন্দর হয়, ভালো করে দিচ্ছে। এই নামটা অলরেডি অন্য কেউ ব্যবহার করতেছে। ঠিক আছে, আমরা এখানে ওয়ান দিলাম লাস্টে, লাস্টে ওয়ান দিলে নেবে। আমার নামটা আমার মতো সাজায়া লাস্টে দিলাম। যদি না নেয়, না নিলে এরকম লাল আসবে, লাল আসলে পরে লাস্টের সংখ্যাটা শুধু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যদি ঠিক থাকলে তাহলে ঠিক চিহ্ন আসবে, আর যদি ঠিক না থাকে তাহলে এরকম বাইরের চিহ্ন দেখাবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ঠিক করে দেবো। ঠিক আছে, এরপরে নেক্সট, এরপরে সবকিছু শেষ, আমরা দেবো আই এগ্রি। পরে করে লিয়ে যায়। আই এগ্রি দিলে পেজটা কি হবে, ঘুরবে, ঘোরার পরে এই যে এখানে নিয়ে আসবে। এই খেয়াল করেন, এরপরে এই ধাপে কি যাচ্ছে, প্রোফাইল পিকচার। অবশ্যই এখানে আপনারা একটা সুন্দর একটা ছবি দিবেন, সে যেভাবে দিছিল। ঠিক আছে, এটা এটা আমরা চাইলে এখন দিতে পারি অথবা পরেও দিতে পারি। আমরা এটাকে স্কিপ করব। ঠিক আছে, নেক্সট ওয়েলকাম, ওয়েলকাম টু আপনার প্রোফাইল। ঠিক আছে, এরপর আমরা দিব নেক্সট, নেক্সট। এরপরে ইনস্টাগ্রাম থেকে আপনার যে কন্ট্যাক্টগুলো সেগুলো আপনারা দেবেন অ্যালাউ। ঠিক আছে, তারপরে জিনিসটা গেট ফেসবুক সাজেশন, এটা আমরা এখন দেব না, আমরা স্কিপ দিয়া আগে যাব। যেগুলো আমরা দিতে না সেগুলো স্কিপ দিব, যেগুলো দিতে চাই ওগুলা তারপরে তারপরে বসাবো। তারপর লাগছে কি ফলো ফ্রেন্ড, এটা ফ্রেন্ড ফলো দেওয়ার দরকার নাই, লাগবে না, এটা কি করবো skip। তারপরে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড, হচ্ছে এক ধরনের কাহিনী, এটা স্কিপ। আচ্ছা, এরপরে যেটা করবেন, এইখান থেকে আপনার যে ধরনের কন্টেন্টের প্রতি আপনি ইন্টারেস্টেড, ঠিক আছে, এই ধরনের এখান থেকে 5 থেকে 10 জনকে ফলো দিতে হবে। ঠিক আছে, এখান থেকে কিছু ফলো টিক চিহ্ন দেওয়া আছে, আমরা এখান থেকে আরো কিছু টিক দিলাম। এই প্রোফাইলগুলো দেওয়ার চেষ্টা করবেন, দিলাম। আমি যাদেরকে ফলো দিব, এই যে এইখানে এই যে এই সাদা বক্সে যদি আমি ক্লিক দিই, তাকে ফলো দেওয়া হয়ে গেল। ওকে, দেওয়ার পর আমরা কি দেবো, এখান থেকে ফলো। তারপর এই যে আমাদের এখানে ইনস্টাগ্রামের আগে এই যে আমাদের কাছে যেভাবে আসছিল প্রোফাইলটাও সেম এভাবে এখানে চলে আসবে। এখান থেকে এই যে হোম সার্চ ভিডিও প্রোফাইল, আমরা এখান থেকে প্রোফাইলে যদি যাই, এই যে আমরা এখন হলো, আচ্ছা এখানে আসার পরে এই যে এরকম আসলে এখান থেকে ক্রস দিয়ে এই সেকশনটা কেটে দিলাম। এখন আমাদের এখানে একটা ফ্রেশ প্রোফাইল আসলো। ওকে, কোনো ছবি নাই, বায়ো নাই, এই যে বলতেছে অ্যাড ইওর বায়ো। ঠিক আছে, কোনো পোস্ট টোস্ট কিছু নাই। এখন আমার কাছে অবশ্যই কি আছে, ইনস্টাগ্রামে যে ইমেল দেওয়া করছে, ইমেল আছে, পাসওয়ার্ডটা আছে। তাহলে আমরা জাস্ট কি করবো, এই এরপরের ধাপে এই মেল এই পাসওয়ার্ডটা দিয়ে ইনস্টাগ্রামটা এখানে, ঠিক আছে, লগ ইন করার পরে আমাদের আজকে কাজ শেষ। লগ ইন করে জাস্ট আমরা বায়োটা অ্যাড করলেই মোটামুটি আমরা প্রোফাইলটা বুঝে যাবো কিভাবে কাজ করে। তাহলে আমরা হলো ফোন দিয়ে কি করলাম, পারি দাও, তাই খেয়াল করো, একটু খেয়াল করো। ঠিক আছে, আমরা এখান থেকে ফোন থেকে জাস্ট কি করলাম, অ্যাকাউন্টের সেট আপ পার্টটা শেষ করলাম। অনেকগুলো ধাপ কিন্তু আমাদের সামনে আসছে। অ্যাকাউন্ট সেট আপ পার্টটা শেষ করে আমরা হলো এখান থেকে এই অ্যাকাউন্টটা এখানে হলো লগ ইন। ঠিক আছে, তাহলে এখান থেকে লগ ইন করার জন্য আমাদের লাগবে হলো কি, একটা 06 দিয়েছিলাম মনে হয় নাকি, ইমেল দেবো আমরা উপরের করে।
সাবজেক্ট ইসলাম পাসওয়ার্ড নাকি পাসওয়ার্ড করতে হবে থেকে জানে ছবি দেব দিয়া কি দিলাম লগইন যদি আইডি পাসওয়ার্ড ঠিক থাকে ঠিক আছে কোসেনে জিমেলে কোড দিয়েছে যেটা আসলে আমার ওই ইয়ার মানুষ কিনা ওই জিমেলের ঠিক মানুষ কিনা এই যে এখানে আসবে ভেরিফাই ইওর ইনস্টাগ্রাম ঠিক আছে ভেরিফাই ইওর ইনস্টাগ্রাম হ্যাঁ এখান থেকে প্রথম যে মেলটা আছে সেটাতে ঢুকলে এর সংখ্যা পাইছেন হ্যাঁ এই সংখ্যাটা বসতে হবে 774107 হ্যাঁ কি দিব কন্টিনিউ আসলে তার অ্যাকাউন্টটা একটা ডিভাইসে নতুন একটা ডিভাইসে লগ ইন করার অনুমতি সে দিল এই কোডের মাধ্যমে ঠিক আছে এরপরে কি হয় আসছে এখান থেকে তার প্রোফাইলটা এইভাবে লগ ইন করে ফেললাম এখান থেকে যদি প্রোফাইল অপশনে যাই এই যে দেখছেন এই যে আমাদের যে ইউজার নেম দিয়েছিলাম এটা দিয়ে লিংক হয়েছে যে নাম দিয়েছিলাম এটা দিয়ে এখানে ফুল নেমটা হয়েছে ক্লিয়ার এরপরে হইলো আমরা এখান থেকে জাস্ট হলো আজকে বায়োটা বায়ো অপশনটা অ্যাড করে হলো শেষ দিব বায়োটা অ্যাড করার জন্য হলো আমরা এখানে যাব এডিট প্রোফাইল আসার পরে এই যে আমাদের দ্বিতীয় ধাপে এখানে পাবো বিআইও বায়ো অপশন এখানে তারা 150 ক্যারেক্টারের ভিতরে আমাদেরকে লিখতে বলবে 150 এর ভিতরে লেখা শেষ করতে হবে ঠিক আছে আমরা এখান থেকে যেগুলো সেভ করছিলাম এটা পুরোটা কপি করে এই বায়োর ঘরে না দিলাম কত হয়েছে 142 তাহলে আমরা কমে হয়ে গেছে ঠিক আছে তারপরে জেন্ডার আপনি চাইলে এখান থেকে মেল ফিমেল জেন্ডার করতে পারেন ফিমেল এরপরে এটা মন থাকবে আমরা সাবমিট দিলাম কি লাগছে প্রোফাইল সেভ তাদের হলো কি প্রোফাইল সেভ হয়ে গেছে হ্যাঁ আমরা এখান থেকে হলো হোমে যদি যাই প্রোফাইলে যদি যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এই যে আমরা হলো আজকে হলো আমাদের এই পর্যন্ত কাজ এর পাশাপাশি আমরা দেখো এখান থেকে ক্যামেরা থেকে লিখে যে একটা ছবি অ্যাড করে দিবেন হ্যাঁ তাহলে একটা ছবি আছে কিনা এটা আপনার মতো করে পাশে গিয়ে ছবি অ্যাড করে দিবেন হ্যাঁ তাহলে ছবিটা এই ছবি দেখে আপনাকে চেনা যাবে যেটা আপনার প্রোফাইল ঠিক আছে তাহলে হলো আমাদের কাজ হবে হলো একটা প্রোফাইল এই পর্যন্ত শেষ করা এবং এখানে একটা ছবি অ্যাড করা এখানে বায়োটা অ্যাড করা এবং হলো এর উপরে এরকম প্রোফাইলটাকে লাইভ করা ঠিক আছে এরপরে যখন প্রোফাইলটা তৈরি হবে প্রোফাইলের উপরে লিংকটাকে আমরা যেটা করব এখান থেকে কপি করে এখান থেকে লিংকটাকে কপি করে হলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেস্ট করে সেন্ড করে দিব ঠিক আছে এখন এখান থেকে হোয়াটসঅ্যাপে সেভ করবেন আপনার ল্যাপটপ কম্পিউটারে সবার হোয়াটসঅ্যাপ লগইন আছে ঠিক আছে আর যারা এটা করতে না পারে বাকি যারা আছে যারা পারে তাদের কাছ থেকে হেল্প নেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে পাঠাবে এই লিংকটা ঠিক আছে আর ফোন দিয়ে কিন্তু এই লিংকটা কপি করা যাবে না কপি করা যাবে না ফোন দিয়ে আপনি পারবেন না অন্যজনটা পারবেন আপাতত এইটুকুই বুঝো আজকের দিনের জন্য এইটুকুই এটা বুঝে হলো এই প্রোফাইল লাইভ করে এটা হলো গ্রুপে দিলাম তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ দিলাম হ্যাঁ ঘুমায়